আগামী 15ই জানুয়ারি 2024 রাত্রি 2:32 রবিদেব ধনুরাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ মকর রাশিতে প্রবেশ করবে। আর রবিদেবের এই রাশিগত সঞ্চারকে সংক্রান্তি বলা হয়। তাই যেহেতু মকর রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটি মকর সংক্রান্তি। বছরে একবার মকর সংক্রান্তি আসে, অর্থাৎ রবিদেব বছরে একবার মকর রাশিতে আসে। আমরা সবাই জানি যে দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর এবং সেই রাশির অধিপতি শনিদেব। রবিদেব এবং শনিদেবের মধ্যে সম্বন্ধ হলো পিতা পুত্র, তাই পিতা পুত্রের গৃহে এক বছর পরে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিদেবের এই গোচরের পরিবর্তন অর্থাৎ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকে উত্তরায়ণ শুরু হয় এবং দক্ষিণায়নের সমাপ্তি ঘটে। গত একটি মাস অর্থাৎ যখন ধনুরাশিতে রবিদেব ছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো মাঙ্গলিক কাজ হয়নি, কিন্তু যখন মকর রাশিতে রবিদেব প্রবেশ করবে সেখান থেকেই কিন্তু পৃথিবীতে মাঙ্গলিক কাজ শুরু হবে। তাই একদিকে এই 2024 সালের 15ই জানুয়ারি অত্যন্ত একটি পজিটিভ সময় হতে শুরু করেছে, কারণ এই সময় মকর রাশিতে রবিদেব গোচর করছে এবং মাঙ্গলিক কাজের শুরু, দেবতাদের সময় শুরু, অর্থাৎ দেবতারা 6 মাস নিদ্রিত এবং 6 মাস জাগ্রত থাকেন। তাই রাক্ষস অর্ধ শেষ হয়ে দেবতাদের অর্ধে প্রবেশ করলো রবিদেব। সেই সাথে বাংলায় মাঘ মাস সূচিত হচ্ছে। তাই একদিকে মাঘ মাস হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই সব মিলিয়ে আগামী একটি মাস রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে। আর এই একটি মাসে প্রত্যেকটি রাশির উপরে কি ধরনের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন। আমরা জানি যে নবগ্রহের রাজা হলো রবিদেব এবং এই পৃথিবীর এই জাগতিক জগতের তিনি হলেন শক্তির উৎস। তিনি ন্যায় এবং নিষ্ঠার দেবতা। প্রত্যেক দিন সকালে যেমন সূর্যোদয় ঘটে এবং সূর্যাস্ত ঘটে সন্ধ্যার সময়, তার কাজের কোনো নড়চড় হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের মনের মধ্যে সেই ন্যায় নিষ্ঠাকে জাগ্রত রাখে রবিদেব। রবিদেব মেষ রাশিতে থাকে তুঙ্গস্থ এবং তুলা রাশিতে নিচস্থ, অর্থাৎ এপ্রিল মাসের দিকে যখন রবিদেব মেষ রাশিতে অবস্থান করবে তখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কাছাকাছি থাকে, কিন্তু অক্টোবরের দিকে রবিদেব এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যায়। আর সেজন্য রবিদেবের নিচস্থ ফল চলে আসে অক্টোবরের জাতক জাতিকাদের উপরে। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলো রবিদেব এবং মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। সেই সিংহ রাশির অধিপতি রবিদেব আগামী একটি মাস মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনিদেবের গৃহে অবস্থান করবে। রবিদেব হলো আপনার কর্মজীবন, কর্মপ্রাপ্তি, আপনাদের মান সম্মান, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন হবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর এই সব কিছু নির্ভর করবে জন্মকুণ্ডলিতে রবিদেব আপনাদের কেমন আছে। এবং এই গোচরের পরিবর্তনও সেই রকমই, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রবিদেব শুভ থাকে তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। জন্মকুণ্ডলিতে রবিদেব যদি অশুভ থাকে অর্থাৎ নিচস্থ থাকে কিংবা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রাহু কেতু বা শনিদেবের কোনো দৃষ্টি থাকে জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে রবিদেব খুব ভালো ফল দেবে না। অন্যদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, বুধ এদের সঙ্গে। তাই সব মিলিয়ে কি ফল নিয়ে আসবে আগামী একটি মাস সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জেনে নেব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 15ই জানুয়ারি থেকে রবিদেব মকর রাশিতে অবস্থান করছে এবং 13ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় একটি মাস এখানে থাকবেন। তাই পিতা পুত্রের গৃহে আগামী একটি মাস অবস্থানকালীন বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আপনারা আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন কিংবা নাম রাশি বা লগ্ন সাপেক্ষে এই ভিডিও দেখবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী একটি মাস রবিদেব কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে সেই বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, প্রেম, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে রবিদেব। রবিদেব আপনাদের রাশির সাপেক্ষে কর্মগৃহের অধিপতি অর্থাৎ দশম গৃহের অধিপতি এবং আগামী একটি মাস তৃতীয় ভাবে অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে মকর রাশি হলো তৃতীয় ভাব। তৃতীয় ভাবে রবিদেবের এই গোচরের পরিবর্তন কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আনতে পারে সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা অনেক গুণ বাড়তে পারে আগামী একটি মাসে, কারণ তৃতীয় ভাব হলো প্রচেষ্টা, তৃতীয় ভাব হলো
আপনার সাহসিকতা। তৃতীয় ভাব হলো কমিউনিকেশনে গৃহ, তাই এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা আসতে পারে। তৃতীয় ভাব হলো ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত বিষয়, তাই কর্ম সংক্রান্ত বিষয় বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়ে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। আপনি আপনার নিজের প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করতে পারেন, তাই এই সময় যে সুযোগ সুবিধাগুলো আসছে সেগুলোকে অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করুন, অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। এই সময় ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ভাই বোনের কাছ থেকে সহযোগিতা চাইলে আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন। আসবো ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আগামী একটি মাস। আপনারা এই সময় ক্যারিয়ার সংক্রান্ত কোথাও গিয়ে যদি কাজকর্ম করতে চান বা ইন্টারভিউ দিতে চান, তা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। অর্থাৎ ক্যারিয়ার সংক্রান্ত ভ্রমণ আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। আপনারা এই সময় যদি ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলেন, কঠোর পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনারা 100% রিটার্ন পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনি আসবেন, তার ফলে আপনি যে কাজটি করতে যাবেন সেই কাজের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি প্রশংসিত হবেন। যারা এই সময় বিদেশে যেতে চাইছেন, বিদেশে যাওয়ার সুযোগ বা দরজা আপনার সামনে খুলে যাবে, তাই কর্মক্ষেত্রে বিদেশে আপনারা সেটেল হতে পারেন। নতুন চাকরি বাকরির জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এই আগামী একটি মাস। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, বিদেশে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা করতে পারেন। এই সময় ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা মানসিক তৃপ্তি পাবেন, তাই দীর্ঘদিন যারা ভ্রমণ করেননি, বেড়াতে যাননি, তাদের জন্য সুযোগ আসতে পারে। এছাড়া বিভিন্ন ক্ষেত্র থেকে বা বিভিন্ন সেক্টর থেকে অর্থ উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে, তাই আপনারা রিসার্চ ওয়ার্ক করে আপনাদের পছন্দ মতো পথকে অবলম্বন করে অর্থ উপার্জন করুন। অর্থ উপার্জনের পাশাপাশি আপনারা অর্থ সঞ্চয়েরও সুযোগ পাবেন, তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রটি আগামী একটি মাস অত্যন্ত পজিটিভ হচ্ছে। আসবো সম্পর্কের বিষয়ে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো বৈবাহিক জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া অনেকটাই বাড়বে। দীর্ঘদিনের চলতে থাকা ঝগড়া বিবাদ মিটে যাবে আগামী একটি মাসে। পারস্পরিক সম্পর্ক এবং দৃঢ়তা অনেকটাই বাড়বে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসছে আগামী একটি মাস, তাই যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আগামী একটি মাসে সম্পর্ককে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন বা পাকা কথা আপনারা দিতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো যে সামান্য সিজনাল পরিবর্তনে সর্দি কাশির সমস্যা আসতে পারে, তবে এছাড়া খুব বড় সমস্যা কিন্তু আসছে না, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে শুধুমাত্র সিজনাল পরিবর্তনের বিষয়টি মাথায় রাখলে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হচ্ছে। বিশেষত রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিছুটা কম থাকার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে, তাই নিয়মিত ভালো ডায়েট অবশ্যই করুন, সেই সাথে যোগা, মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। এই সময় আপনারা সিনিয়রদের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান তাহলে অবশ্যই আপনারা পাবেন, সেক্ষেত্রে যদি আপনাদের চাকরি বাকরির ক্ষেত্র হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি প্রায় একটি মাস রবিদেব মকর রাশিতে অবস্থানকালীন আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন সার্বিক দিক থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রত্যহ সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, তামার ঘটিতে জল নিবেদন করবেন, সঙ্গে লাল ফুল, রক্তচন্দন, অখণ্ড চাল এবং অল্প একটু মিষ্টি দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদনের সময় ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করবেন। প্রত্যহ 21 বার করে মন্ত্র জপ করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, মান সম্মান বৃদ্ধি পাবে। শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করবেন প্রতি শনিবার করে, সঙ্গে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে সন্ধ্যার সময় জপ করুন, কিংবা অশ্বত্থ গাছের গোড়াতে একটি করে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন শনিবার মঙ্গলবার করে। এবং হনুমানজির উদ্দেশ্যে পূজা অর্চনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির শ্রীচরণে সরষের তেলের প্রদীপ নিবেদন করলে আপনাদের সার্বিক উন্নতির যোগ তৈরি হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।